আপনি কি কখনো ভেবে দেখেছেন কবরের অন্ধকারে কে প্রথম আলো পাবে? মৃত্যুর পরে কোন মানুষকে ফেরেশতারা হাসি মুখে স্বাগতম জানাবে? আর কারা চিৎকার করলেও কেউ শুনবে না? আজ আমি আপনাকে এমন কিছু উত্তর দিব যেটা আপনার জীবনটাকেই পাল্টে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের কবর জান্নাতের বাগানের মতো, আর মুনাফিকের কবর জাহান্নামের গভীরের মতো। কবরের আলো তারাই পাবে যারা জীবনে একবার হলেও আল্লাহর পথে কষ্ট সহ্য করেছে, যারা নামাজের জন্য ঘুম ভেঙেছে এবং গোপনে মানুষের উপকার করেছে, আর যারা গুনাহের সুযোগ পেয়েও আল্লাহর ভয়ে ছেড়ে দিয়েছে। আপনি জানেন কি, হাদিসে এসেছে যে ব্যক্তি রাতের বেলা সূরা আল মুলক পড়ে ঘুমাবে তার কবরের আযাব মাফ করে দেওয়া হবে। আর যে ব্যক্তি মৃত্যুর আগেও একবার হলেও আন্তরিকতার সাথে তওবা করবে, আল্লাহ তাআলা তার রহমতের দরজা খুলে দিবেন। কিন্তু যারা পৃথিবীতে আল্লাহকে ভুলে গেছে, নামাজ ছেড়েছে, গুনাহে ডুবে আছে এবং গুনাহে ডুবে থেকেছে, তাদের জন্য কবর হবে ভয়ঙ্কর অন্ধকার এবং কবরের মাটি এমন ভাবে চাপ দিবে যে হাড় মাংস সব পুড়িয়ে যাবে। তখন কেউ চিৎকার করলেও পৃথিবীর কেউ শুনতে পাবে না। তাহলে আজ প্রশ্ন একটাই, আপনি কি সেই আলো পেতে প্রস্তুত নাকি অন্ধকারের জন্য তৈরি? আজ এখনই তওবা করুন, নামাজ শুরু করুন এবং কবরের জন্য প্রস্তুতি নিন। কারণ কবরের যাত্রা শুরু হবে হয়তো আজ রাতেই।